হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ধাবা স্টাইল এগ তড়কা। তো খুবই সুস্বাদু এই এগ তড়কাটা বানিয়ে নিই খুবই সহজ উপায়ে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে 3 মুঠো মতো গ্রিন মুগ আর 2 মুঠো মতো ছোলার ডাল নিয়ে নিয়েছি। মিনিমাম এটাকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ওভারনাইট সোক করে রাখতে পারলে খুবই ভালো হয়। আমি কিন্তু 10 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর এগুলোকে একটু সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তো পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু বেশি দেবেন না, কারণ তড়কাটা একটু গাঢ় হবে। তো এতে দিয়ে দিয়েছি 2টো এলাচ আর একটা দারচিনি, এতে স্মেলটা খুব ভালো আসে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 চামচ নুন দিয়েছি। দিয়ে দেবো সামান্য হলুদ একটু অল্প দেবো, কারণ তড়কা দেওয়ার সময় আমি আবার হলুদ ইউজ করব। দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসে। এরপর সবগুলো ভালো করে মিশিয়ে আমি এখানে সিটি দেব। আমি একটা সিটি দেব সিমে আর বাকি 3টে দেব হাইতে, তাতেই ডালটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ করতে বসিয়ে আমি এখানে প্রয়োজনীয় ইনগ্রেডিয়েন্ট একটা বড় মাপের পেঁয়াজ, একটা ছোট মাপের পেঁয়াজ রাফলি কুচিয়ে নিয়েছি লঙ্কা, রসুন, আদা আর টমেটো। দেখতেই পাচ্ছ এখানে রসুনটা আমি 1 চা চামচ আর আদাটা 1 চা চামচ নিয়েছি। 2টো গোটা বড় লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এইগুলো মেন তড়কার মশলাটা। এরপরে দেখুন আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখবেন ডালটা যেন পুরো গলে না যায়। তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়াইতে দিয়ে দেবো 3 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলে করলে গন্ধটা বেশ ভালো হয়, তবে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। দিয়ে দেবো ওই 1 চা চামচ কুচনো রসুন। বলে রাখি এরপরে একটা স্পেশাল তড়কার সময়ও কিন্তু আমরা রসুন দেবো। তো এখানে দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা। এটা বেশ 1.5 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। যখন একটা খুব সুন্দর রসুন আদার গন্ধ বেরোবে, ঠিক সেই টাইমেই দিয়ে দেবো একটু জিরে। এরপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। এটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে গ্যাসটাকে লো করে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচিগুলো। মনে রাখবেন গ্যাসটা লো রাখবেন যাতে টমেটোর জলটা পুরোপুরি শুকিয়ে না যায়। এই অবস্থায় দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 2 চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো বিট নুন আর রেগুলার সল্ট। আর দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি, এতে গন্ধটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে যে জলটা রিলিজ হয়েছে তাতে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো আর আমাদের জল ইউজ করতে হবে না। এটা ভালো মতন কষিয়ে তেল রিলিজ হলে মাঝখানটায় জায়গা করে দিয়ে দেবো 2টো ডিম। আপনারা ডিম কম খেলে একটা দেবেন বা 3টেও দিতে পারেন যদি ডিম বেশি পছন্দ হয়। এরপরে এটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না ডিমটা ভালো মতো ফ্রাই হচ্ছে। দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালগুলো। আর এই অবস্থায় ফ্লেমটা একটু হাই করব, সাথে ডাল সেদ্ধর যে জলটা সেটাও দিয়ে দেবো। ফ্লেম হাই করে এটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো, এই অবস্থায় দেখতে পাচ্ছেন ডালটা বেশ রেডি। দিয়ে দেবো ফ্রেশ কুচনো ধনে পাতা। এরপরে গ্যাসটা অফ করে দেবো। রেডি করে নেব তড়কার জন্য আমি এখানে 2 চামচ সর্ষের তেলে কিছুটা রসুন কুচনো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে তড়কার তেলটা রেডি করে নিচ্ছি। আপনারা ঘিও ইউজ করতে পারেন। দিয়ে দেবো বেশ কিছুটা কসুরি মেথি। এরপরে এটাকে ডালে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ আছে। এইভাবে একবার আপনারা ঘরে তৈরি করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এইভাবেই আমি তৈরি করে নিলাম ধাবা স্টাইল এগ তড়কা বাড়িতে।